অলরাইট আমরা আমাদের এই ছোটখাটো রিয়েক্ট রাউটারের সিরিজের সেকশনে খুব খুঁটিনাটি জিনিসগুলোকে শিখে ফেলছি আসলে, অ্যান্ড এখন কিছু কনফিউজিং জিনিস হ্যান্ডেল করার বাকি। প্রথমত এই ভিডিওতে আমি শেয়ার্ড লেআউট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, এবং শেয়ার্ড লেআউটের প্রবলেমটা ছিল কি যে আমি এখানে একটা ন্যাভবার কম্পোনেন্টকে দিয়ে দিছি এবং এটা আমার পুরো অ্যাপে সব সময় থাকবে, যেটা আমি চাই না। কিছু কিছু পেজ থাকতে পারে যে সকল জায়গাতে আমার ন্যাভবারের দরকার নাই, কিন্তু তাও ওখানে এটা থাকবে, কারণ এটা একেবারে ফিক্সড একটা কম্পোনেন্ট যেটা অ্যাপ কম্পোনেন্টের ভিতরে কোনো পাথ ছাড়াই রেন্ডার হবে মাস্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আমি বসে থাকি, তেমন কোনো কিছু করি না, এবং এই ভিডিওর কোনো প্রিপারেশন আমি নেই। সো আল্লাহ হ্যাভ মার্সি অন মি, অ্যান্ড আমি চেষ্টা করব যেন এটাকে বেশি না গেজায় ফেলি এবং আপনারা যেন এটাকে ঠিকভাবে বুঝতে পারেন। ফার্স্ট অফ অল, আমার এই ন্যাভবারটাকে একটা রাউটের আওতায় আনতে হবে, এবং ন্যাভবারের রাউটটা সবসময় হোম পেজেই থাকে, তার মানে রুট পাথে ওইটাকে রাখতে হবে। এবং রুট পাথের জন্য আমি এখানে হোমকে দিয়ে দিছি। সো হোমের বদলে আমি এখানে ন্যাভবারটা দিয়ে দিই, এখান থেকে কাট করে আমি ন্যাভবারটাকে এখানে দিয়ে দিলাম, এবং আমাদের হোমটা অবশ্যই গায়েব হয়ে যাবে। এন্ড আমি হোমের জন্য আলাদা একটা রাউটকে তৈরি করতে পারি, রাইট? সো রাউট পাথ হবে এটার স্ল্যাশ হোম, এবং স্ল্যাশ দেওয়ার কোনো দরকার নাই, আমি জাস্ট ডাইরেক্টলি হোম লিখে দিতে পারি। এবং এটার জন্য এলিমেন্ট ইজ ইকুয়ালস টু হবে আমাদের হোম কম্পোনেন্টটা, এবং হোম কম্পোনেন্টটা দেওয়ার পর আমরা রাউটটাকে সেলফ ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজ করে দিতে পারি, এন্ড আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তো আমি যদি পেজটাকে একটু রিলোড করি এবং আমি রুট পাথে চলে আসি, তাহলে দেখব আমাদের ন্যাভবারটা এখানে শো করতেছে। কিন্তু আমি যদি হোমে যাই তাহলে আমার ন্যাভবার গায়েব হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে আমি যখন কোনো একটা রাউটকে সেট করতেছি, ওইটা শুধুমাত্র ওই কম্পোনেন্টের জন্যই সেট হইতেছে। তার মানে রুট পাথে শুধু ন্যাভবারই হবে, অন্য কোনো পাথে গেলে সেখানে হোম হবে, অ্যাবাউট হইতে পারে, প্রোফাইল হইতে পারে, কন্ট্যাক্ট হইতে পারে, অথবা অন্য যে কোনো পেজ হইতে পারে। কিন্তু আমাদের রুট পাথের জন্য ন্যাভবার সেট হয়ে গেছে। তাহলে আমরা কি করব এখন ভাই? আমার ন্যাভবার তো অন্য কম্পোনেন্টেও লাগতে পারে, তাই না? এন্ড এইটার সলিউশনটা আমরা করতে পারি নেস্টেড রাউটিং এর মাধ্যমে। এবং এই জিনিসটা প্রথমত আমার মেক সেন্স করে নাই আমার নিজের জন্য, আপনাদের জন্য কতটুকু করবে আমি জানি না। আমি এখানে অ্যাবাউট পেজের জন্য একটা পাথকে দিছিলাম এবং সেটার ভেতরে নেস্টেড রাউটিং করছি প্রোফাইলকে। আমি এখানে রুট পাথের জন্য সেম কাজটা করতে পারি এবং ন্যাভবারের ভেতরে আউটলেট কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি আলাদা আলাদা কম্পোনেন্টগুলোকে রেন্ডার করার জন্য, রাইট? আমি এখান থেকে আমাদের ন্যাভবারের রাউটটাকে সুন্দরভাবে ক্লোজ করে দিব একটা এক্সট্রা ক্লোজিং ট্যাগের মাধ্যমে, এবং এই রাউটের ভেতরে আমি বাকি পাথগুলোকে কাট করে পেস্ট করে দিতে পারি। এবং এখানে কাট করে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং কন্ট্রোল এস চাপ দিলে আমরা এখন জানি যে ন্যাভবারের যে রুট পাথ আছে সেটার পর যদি হোম বসে তাহলে আমরা হোম কম্পোনেন্টকে রেন্ডার করব, অ্যাবাউট বসলে আমরা অ্যাবাউট কম্পোনেন্টকে রেন্ডার করব, প্রোফাইল বসলে প্রোফাইল কম্পোনেন্টটাকে আমরা রেন্ডার করব। এবং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই, যেহেতু এই রাউটগুলা নেস্টেড অবস্থাতে আছে, সেগুলোকে স্পেসিফাই করে দিতে হবে যে আমাদের ন্যাভবার কম্পোনেন্টের কোথায় আমাদের সেই কম্পোনেন্টগুলো রেন্ডার হবে। সো আমি আমাদের ন্যাভবার কম্পোনেন্টে আসব, তার আগে আমি জাস্ট একটু দেখা দিতে চাই যে আসলে কি হইতেছে। আমি এখানে হোমে আসি, দেখতেছি আমাদের ন্যাভবার আছে। আমি রুটে চলে আসলাম, দেখবো আমার ন্যাভবার আছে। আমি কন্ট্যাক্টে গেলেও দেখবো যে আমার ন্যাভবার আছে এবং সবকিছু আছে, কিন্তু ওই কম্পোনেন্টগুলো রেন্ডার হইতেছে না। এবং এটা নিয়ে আমি গত ভিডিওর আগের ভিডিওতে কথা বলছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, খুবই ক্রুশাল জিনিস। এবং এই রাউটিংটা বুঝার জন্য সেই নলেজটা থাকাটা খুবই জরুরি। এবং এটা হইতেছে আমরা কোনো প্লেস স্পেসিফাই করি নাই আমাদের এই কম্পোনেন্টের জন্য যে কোন পাথে কোথায় আমাদের কোন কম্পোনেন্টটা রেন্ডার হবে। সো আমি চাই ন্যাভবারের ঠিক নিচে যেন আমাদের এই কম্পোনেন্টগুলো রেন্ডার হয়। সো আমি ন্যাভবার কম্পোনেন্টে আসব এবং এখানে আউটলেট কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নেব, এবং এই আউটলেট কম্পোনেন্টটা স্পেসিফাই করবে যে আমাদের নেস্টেড কম্পোনেন্টগুলা কোথায় রেন্ডার হবে। তো আমি
আমাদের আনঅর্ডার লিস্টের ঠিক নিচে আউটলেট কম্পোনেন্টটাকে সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে পারি, অ্যান্ড এটা স্পেসিফাই করে দিবে যে আমরা যখন হোমে থাকবো তখন হোম কম্পোনেন্টটা আমাদের এই লিঙ্কগুলার ঠিক নিচে রেন্ডার হবে, সেটা অ্যাবাউটের ক্ষেত্রেও এবং কন্ট্যাক্টের ক্ষেত্রেও। অ্যান্ড এখন যদি আমি ব্রাউজারে আসি তাহলে দেখবো অ্যাবাউট কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে। আমি হোমে ফেরত আসলাম এবং এখানে আমরা একেবারে রুট রাউটে আসি, অ্যান্ড আমরা এখানে কোনো কিছুকে দেখতে পারতেছি না। তো আমি যদি এখানে হোম যাই, কারণ আমি রাউটের ক্ষেত্রে হোম পার্টটাকে স্পেসিফাই করছিলাম, সো এটাকেও একটু ফিক্স করতে হবে, এটার ঝামেলা নিয়ে কথা বলতেছি। আমি যদি /হোম লিখি তাহলে আমি হোমে চলে আসব, অ্যাবাউটে যাই, অ্যাবাউট দেখতে পারবো, এবং অ্যাবাউটের জন্য নেক্সটেড আরেকটা লিঙ্ক ছিল, আমি এখানে প্রোফাইলে ক্লিক করতে পারি এবং এটাও ঠিকঠাক ভাবেই এখানে কাজ করবে, কোনো ধরনের সমস্যা এখানে শো করবে না, হুইচ ইজ গুড। কিন্তু অ্যাগেন একটু আগে যে ঝামেলাটা দেখছিলাম, আমি যদি রুট পাথে আসি তাহলে এখানে আমরা আবার কোনো কিছু দেখতে পারতেছি না। হোম পেজ তো এমটি থাকলে হবে না, এটাকেও তো ফিক্স করতে হবে, তাই না? এবং এই সমস্যাটা সমাধানেরও একটা ওয়ে আছে, এবং আপনাদের মাথায় আসতে পারে যে আমি যদি এই হোমটাকে আমাদের হোম পেজে রেন্ডার করতে চাই তাহলে পাথে আমি জাস্ট সিম্পলি একটা স্ল্যাশ দিয়ে দিতে পারি এবং দেখি এটা কাজ করে কিনা। আমি এখানে হোমটাকে দেখতে পারতেছি এবং ইন্সপেক্ট টুলে আসলে কোনো ধরনের এরর এখানে দেখাইতেছে না, কিন্তু এটা একটা ঝামেলার তৈরি করতে পারে, বিশাল বড় ঝামেলার তৈরি করতে পারে। সেম পাথে আমরা সেম নামের নেস্টেড একটা জিনিসকে এখানে রেন্ডার করতে চাইতেছি, যেটা একদমই ভালো স্ট্রাকচার না, এবং এটার সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা ইন্ডেক্স কম্পোনেন্টকে তৈরি করে নিতে পারি কোনো একটা পাথের জন্য। আমাদের এই পাথের জন্য সব সময় রেন্ডার হবে ন্যাভবার কম্পোনেন্টটা, রাইট? এবং আমরা যেহেতু রুট পাথের জন্য আমাদের ন্যাভবারটাকে রেন্ডার করতেছি, সেহেতু আমি আমার ন্যাভবারের জন্য হোমটাকেও সেম জায়গাতে রেন্ডার করতে চাই। এবং এমন যদি কোনো কম্পোনেন্ট থাকে যেখানে আমরা একই সাথে দুইটা কম্পোনেন্টকে একই পাথে রেন্ডার করতে চাই, সেহেতু আমি স্পেসিফাই করে দিব এখানে পাথ না দিয়ে ইন্ডেক্স প্রপার্টিটাকে। জাস্ট হোম কম্পোনেন্টটার জন্য আমি ইন্ডেক্স প্রপার্টিটাকে এখানে দিয়ে দিব এবং বাকি সকল কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আমি হোমে ক্লিক করলে রুট পাথে আমি হোম কম্পোনেন্টটাকেও দেখতে পারতেছি, সাথে সাথে ন্যাভবারটাকেও দেখতে পারতেছি। অ্যাবাউটে আসলে অ্যাবাউটটাও আছে, কন্ট্যাক্টে আসলে কন্ট্যাক্টটাও আছে, এবং আমাদের লিঙ্কটা চেঞ্জ হইতেছে। এবং হোমে আসলে আমাদের হোম কম্পোনেন্টের পাথটা আমাদের মেইন যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের পাথের সাথে ফিক্স হয়ে যাবে। তো আমরা যদি অন্য কোনো রাউটকে তৈরি করি, যেমন ধরলাম ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডের ভেতরে অনেক ধরনের লিঙ্কস থাকতে পারে, আমি ড্যাশবোর্ডের জন্য একটা ইন্ডেক্স পেজকে দিয়ে দিতে পারি যেটার পাথও হবে আমাদের সেই ড্যাশবোর্ডের পাথটা, এবং এভাবে আমরা আমাদের কাজটাকে ইজি করে ফেলতে পারি এবং বারবার আমাদের পাথ স্পেসিফাই করার দরকার নাই, এবং ইন্ডেক্স পেজ দেওয়া উচিত। অ্যান্ড এভাবেই আমরা খুব সিম্পলি একটা শেয়ার্ড লেআউটকে তৈরি করতে পারি। এবং এখন আমি চাইলে এখানে নতুন একটা রাউটকে তৈরি করতে পারি যেটার সাথে ন্যাভবারের কোনো কানেকশন থাকবে না। তো এখানে পাথ আমি সিম্পলি আমি বারবার স্ল্যাশ দিয়ে দিই, কারণ রিয়েক্ট রাউটার 5 ইউজ করতাম, তো আমি ওখানে স্ল্যাশ দিয়ে দিতে হইতো, বাট আমি পাথ এর ভেতরে আমি দিয়ে দিব ড্যাশবোর্ড অ্যান্ড BOARD, অ্যান্ড এলিমেন্টের ভেতরে জাস্ট একটা H1 ট্যাগ থাকবে, ট্যাগটাকে দিয়ে দিলাম, এবং এটার ভেতরে লেখা থাকবে ড্যাশবোর্ড। অ্যান্ড আমি যদি এখন এখানে আসি তাহলে দেখব যে আমি খুব সুন্দরভাবে এখানে আমাদের রাউটটাকে ক্লোজ করি নাই। রাউটটাকে অবশ্যই ক্লোজ করা দরকার ছিল, আমি বারবার ভুলে যাই সেলফ ক্লোজিং ট্যাগ দিতে। এটা আমার অনেক দিনের সমস্যার ভেতরেই পড়ে, যে জিনিসটা আমি এখনো ফিক্স করতে পারিনি। নট এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বয়েস, আই এম নট এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এই সকল সমস্যা সবসময় হইতে থাকে আমার। অ্যান্ড রিলোড করার পর আমি সবকিছু নর্মালি দেখতে পারবো। অ্যান্ড আমি যদি এখন ড্যাশবোর্ডে আসি এবং এন্টার প্রেস করি তাহলে এখন আর আমরা আমাদের ন্যাভবার কম্পোনেন্টটাকেও দেখতে পারবো না, অ্যান্ড আমরা ধরতে গেলে একটা নতুন পেজকে তৈরি করে ফেললাম। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ শেয়ার্ড লেআউট। এবং শেয়ার্ড লেআউটের ক্ষেত্রে আমরা আউটলেট কম্পোনেন্টটাকে যে কোনো জায়গাতে বসায় দিতে পারি এবং সেখানেই আমাদের নেস্টেড কম্পোনেন্টগুলা রেন্ডার হবে মাস্ট। অ্যান্ড আমরা এখানে চাইলে এক্সট্রা অনেক জিনিস দিতে পারি এবং সব কিছু সুন্দরভাবে একে অপরের সাথে মিলে কাজ করবে। তো ইটস এ
থিং অফ প্র্যাকটিস, যে আপনি কত বেশি এটাকে প্র্যাকটিস করতেছেন এবং কত ভালোভাবে এই ওয়ার্কফ্লোটা বুঝতে পারতেছেন, এই জিনিসটা বোঝাটাই সবচেয়ে কঠিন। বাকি জিনিসগুলা বোঝাটা একটু ইজিয়ার, বাট এই আউটলেট এবং নেস্টিং এবং শেয়ার্ড লেআউটের জিনিসটা বোঝাটাই আসলে মেইন টাফ জিনিস রিয়াক্ট রাউটিং এর ক্ষেত্রে। বাকি জিনিসগুলা হুকসের মাধ্যমে হয় অথবা বিভিন্ন কম্পোনেন্ট অলরেডি বিল্ড আছে সেগুলোর মাধ্যমে হয়। সো আমি বলবো যে আপনারা এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন এবং একটু প্র্যাকটিস করেন, এই রাউটিং জিনিসটাকে, বিভিন্ন ধরনের রাউটসকে তৈরি করেন নিজের মতো করে এবং দেখেন যে সেখানে নেস্টিং করলে কি হয়। এই ড্যাশবোর্ডের জন্য একটু নেস্টিং করে দেখেন তো কিভাবে কি করা যায়। যে আমি এই ড্যাশবোর্ডের জন্য অন্য কোনো লিঙ্কে অ্যাড করতেছি, সাথে সাথে ওই লিঙ্কগুলোর ভেতরে অন্য আরেকটা লিঙ্কে দিতেছি এবং সেই লিঙ্কগুলোকে আউটলেটের মাধ্যমে আমি আবার কানেক্ট করতেছি আমার মেইন লিঙ্কের সাথে। এই সকল জিনিসগুলোকে জাস্ট একটু ভালো ফ্লোয়ের মাধ্যমে করার চেষ্টা করেন, আমার মনে হয় আপনারা ওগুলাকে ঠিকভাবে আয়ত্ত করতে পারবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। কোনো ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন, বুঝতে সমস্যা হয় অথবা বুঝেন নাই, আমি লিটারালি বললাম বুঝতে সমস্যা হয় অথবা বুঝেন নাই, অথবা কোডে কোনো ঝামেলা হইতেছে, অথবা জাস্ট আমি কেমন আছি সেটা জিগাইতে চান, জিজ্ঞান ভাই। যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আমাদের আরো কিছু খুঁটিনাটি জিনিস বাকি আছে এবং এক্সট্রা কিছু জিনিসপাতি সম্পর্কে আমরা জানবো।